ভালো করে ডাইকা তারপরে ঘুমায়, যেন সে বোঝায় নামাজ থেকে ঘুম ভালো। অবস্থাটা কিন্তু এমনটাই মনে হয়, কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরারা, না নামাজের অবস্থা কেন আমাদের এই হালত হয়, নামাজের টাইমে কেন আমরা অলসতা করে গাফেল হয়ে যাই। আরেকদিনের ঘটনা হাদিসে এনেছেন, ফজরের আযান হয়েছে, জামাতের সময় হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেলেন, রাহমাতুল লিল আলামিনের জন্য অপেক্ষারত আছে। কিন্তু নবীজি আসতেছেন না, নবীজি এখনো জামাতে আসে নাই, জামাতের সময় পার হয়ে যাচ্ছে, ফজরের টাইম। সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর, আপনি তো নবীজির শ্বশুর, আপনি নবীজিকে ডাক দেন। মনে হয় নবীজি ঘুমায় গেছেন, আপনি যে নবীজিকে ডাক দেন, জামাতের সময় চলে যাচ্ছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, না, আমার পক্ষে সম্ভব না, আমি ডাক দিতে পারবো না। আপনি যা নবীজিকে ডাক দেন। তিনিও স্বীকার করেন, না, আমি পারবো না। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল, আপনি তো নবীর মসজিদের মুয়াজ্জিন, আপনি যে নবীজিকে ডাক দেন, ডাক দেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু সাহস করে নবীজির রুমের কাছে দিয়া, কামরার কাছে দিয়া আসা যাওয়া করে, ডাইরেক্ট নবীজিকে ডাক দেয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির রুমের কাছে দিয়া যায়, আর তিনি বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। বেলালের আওয়াজ যখন নবীজির কানে গেলেন, সাথে সাথে নবীজি তখন নামাজে ছিলেন, নামাজরত অবস্থায় ছিলেন। নবীজির মাথা উঠাইলেন, নামাজ তাড়াতাড়ি শেষ করলেন, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করলেন। আল্লাহর নবী বলেন, বেলাল, তুমি কি মনে করেছো আমি ঘুমন্ত হালতে ছিলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, এমনটাই ভেবেছিলাম। নয় বেলাল, আমি ঘুমেছিলাম না, আমি নামাজরত ছিলাম। আমি যখন সিজদায় ছিলাম, এত মজা আমার কাছে লাগতেছিল, আমার মাওলার কুদরতি কদমে আমি যে সিজদায়রত ছিলাম, এত মজা আমার লাগতেছিল রে বেলাল। ফজরের আযান হয়েছে, জামাতের সময় হয়েছে, আমার কোনো খেয়াল ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন এত পরিমাণে, এত লম্বা সিজদা দিতেন, যিনি নামাজের প্রতি এত যত্নবান। আর কলিজার টুকরারা, আমার আপনার কি হয়ে গেল? আয় কলিজার ভাই, ও মুরব্বী বাচ্চাদেরা, জিন্দেগি বদলাই, জীবনের মোড় ঘোরায় দিই। নামাজগুলো যথাযথ আদায় করব। যদি নামাজগুলো যথাযথ আদায় করেন, তবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের অভাব অনটন দূর করে দিবে। আপনি যদি নামাজ আদায় করেন, আপনার হায়াতের মধ্যে বরকত হবে, রিজিকের অভাব দূর করে দিবেন। আর নামাজি ব্যক্তির কবরে আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া দিবেন, মুনকির নাকিরের প্রশ্নের জবাব সহজ করে দিবেন। এমন ভাবে আখিরাতে ডান হাতে আমলনামা দিবেন, বিনা হিসাবে আপনাকে জান্নাতবাসী বানিয়ে দিবেন আল্লাহ। পাক্কা নিয়ত, অন্তর থেকে পাক্কা নিয়ত কাজের আছে। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করব। পাক্কা নিয়ত কাজের আছে, হাতগুলো উঁচু করুন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এটা 2025 সালের আজকে প্রথম দিন না? আজকে জীবন বদলানোর নিয়োগ করার একটা উত্তম সময়। 2025 সালের প্রথম দিনে আপনি নিয়োগ করে ফেলেন। এই 2025 সালের প্রথম দিন থেকে আমি পাক্কা নিয়োগ করছি, সারা জীবন ইনশাআল্লাহ নামাজ আদায় করব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমার পরিবার টুকরা, যদি আপনি নামাজ আদায় না করেন, যে জমিনে দাঁড়াইয়া, যে জমিনে তাইকা নামাজটা কামাই দিয়েছেন, ওই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে।
নিবে কিয়ামতের দিন। এই জমিন থেকে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, আবার এই জমিনে আমাকে আপনাকে ফিরাইয়া নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদের বানাইছি, এই মাটিতে আমি আল্লাহ তোমাদেরকে ফিরিয়ে নেব, এই মাটি থেকে তোমাদের পুনরুজ্জীবিত করব। আমরা এই মাটিতে আবার ফিরে যাব কি যাব না, কি মনে করেন আপনারা? আবার যাওয়া লাগবে কি লাগবে না? আকাশের চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে মাটির নিচে যে জন গেছে ভাই গো ফিরিবে না। মাটির নিচে যে জন গেছে ভাই গো ফিরিবে না।